কোরআনের আলোকে মুমিনের কিছু সৌন্দর্য আমি আজকে তুলে ধরতে চাই। চেহারার সৌন্দর্য আপনি নিয়ে কি করবেন? চেহারা একদিন শেষ হয়ে যাবে। কেউ হয়তো বাহ্যিকভাবে একটু সুন্দর মানুষ, আরেকজন কালো মানুষ, কিন্তু সবই সুন্দর। আল্লাহ কাউকে কালো করেছেন, কাউকে সুন্দর করেছেন, কাউকে লম্বা করেছেন, কাউকে খাটো করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মূল বক্তব্য হলো ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি, সেখান থেকে বিভিন্ন গোত্র ভাগ করে দিয়েছি, সম্প্রদায় ভাগ করে দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সেই লোকটা আমার কাছে দামি। কোনো কুরাইশ বংশ নয়, মির্জা নয়, সৈয়দ নয়, মুঘল নয়, পাঠান নয়, চৌধুরী নয়। আমার কাছে কোনো গোত্র, কোনো বংশ আমার কাছে দামি নয়। আমার কাছে সেই লোকটাই দামি যে বান্দাটা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ভয় করব কাকে? আমরা মোহাব্বত করব কাকে? আল্লাহকে। আল্লাহ বলছেন মিথ্যা কথা বলো না, আমি তোমার সমস্ত আমলকে সংশোধন করে আমি তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। কিন্তু বান্দা শুধু মিথ্যা কথা বলে, উঠতে মিথ্যা, বসতে মিথ্যা, চলতে মিথ্যা, সব জায়গায় মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলছেন ইমানদাররা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, মুমিনের যতগুলো সৌন্দর্য আছে এর মধ্যে এক নম্বর সৌন্দর্য হলো ইমানদারেরা তোমরা এক নম্বর আল্লাহকে ভয় করো। ভয় করো কাকে? আল্লাহকে। ওমরে ফারুক জান্নাতি না জাহান্নামী? সংবাদটা পেয়েছেন মরার পরে না মরার আগেই? কত বড় ভাগ্যবান সাহাবী ছিলেন। আমার নবীজির জবানে বলেছেন আমার ওমর জান্নাতি, আমার আবু বকর জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় দামি একজন মানুষ, সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ, আল্লাহর ভয়টা কত গভীর ছিল। তার সামনে একদিন একজন হাদিস বর্ণনা করছেন মিসকাল হাব্বাতিন মিন কিবার, যার মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাত পাবে না। এই হাদিসটা শোনা মাত্র ওমর ফারুক হাউমাউ করে কাঁদতেছেন, কান্নাকাটি শুরু করে দিলেন, বাচ্চার মতো কাঁদতেছেন তিনি। এক পর্যায়ে তিনি ধুলায় মলিন হয়ে গেলেন, জমিনে লুটিয়ে পড়লেন। গোটা শরীর জুড়ে তিনি সমস্ত ময়লাগুলো, ধুলাবালিগুলো গায়ে লাগালেন আর বলছেন ওমর রে, গোটা দুনিয়ার মানুষ তোমাকে সম্রাট বলে, খলিফা বলে, তুমি বড় একজন শাসক হয়ে গেছো, খলিফা হয়ে গেছো, তোমার মধ্যে অহংকার কাজ করে। সাইয়েদনা ওমর ফারুক কাঁদতে কাঁদতে বলতেছেন আকাশের মালিক আল্লাহ, তুমি যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষকেও যদি তুমি জান্নাত দিয়ে দাও আর একটা ব্যক্তির জন্য যদি জাহান্নাম বরাদ্দ করো, আমার সন্দেহ হয় সেই একজন জাহান্নামী ব্যক্তি আমি ওমর ছাড়া কেউ নাই। নিজেকে তারা কি ছোট মনে করেছেন, কি পরিমাণ আল্লাহর ভয় তাদের মধ্যে কাজ করেছে। সাইয়েদনা আবু বকরের মতো মানুষ প্রথম খলিফার দায়িত্ব যখন পালন করেন, খেলাফতের দায়িত্ব পালন করার অবস্থায় তিনি মাঝে মাঝে দোকানদারি করতেন। কাপড়ের দোকানদার। কিসের দোকানদার বলেন? কাপড়ের দোকানদার। কাপড়ের দোকানে বসে আছেন, এক কাস্টমার এসে 6 মাস আগে নিয়ে যাওয়া সেই কাপড় তার পছন্দ হয় নাই। সেই কাপড়টা নিয়ে এসে বলছে আবু বকর, এই কাপড়টা 6 মাস আগে নিয়েছিলাম, কাপড় আমার পছন্দ হয় না, ফেরত নাও। সেই কাপড়টা ফেরত দিয়া
সে টাকাটা ব্যাক নিয়ে নিল। সাইয়েদনা আবু বকর তাকে টাকা ফেরত দিলেন, কাপড়টাও ফেরত নিয়ে নিলেন। ওই কাস্টমার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকরের চোখে পানি, তিনি কান্নাকাটি করছেন। বলা হলো, সামান্য কাপড়ের জন্য একজন খলিফা কেন কান্দে? কি হয়েছে আপনার বলুন তো? তিনি বলছেন, আল্লাহর নামের কসম করে বলি, আমার কাছে কাপড় ফেরত দিয়ে টাকা নিয়ে চলে গেছে, এটা আমার জন্য কষ্টের কারণ নয়। আমার কান্নার হেতু হলো এই লোকটার কাপড় পছন্দ হয় না, এই কাপড়টা দিয়ে গেল, টাকা আমার থেকে নিয়ে গেল, হিসাব শেষ হয়ে গেছে। কিন্তু আবু বকর যেদিন মারা যাবে, আবু বকর যখন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, এই আবু বকরকে যখন আল্লাহ ডাকবেন, আড়ালে নিয়ে যাবেন, আড়ালে নিয়ে গিয়ে বলবেন, আবু বকর, এই যে তোমার নামাজ, এই যে তোমার জিহাদ, এই যে তোমার দান সাদগা, সমস্ত আমলনামাগুলো এই যে তুমি আমার সামনে দিয়েছো, একটা আমল আমি আল্লাহ আমার পছন্দ হয় নাই, আমি তোমাকে সব ফেরত দিয়ে দিলাম। সেই দিন আবু বকর, আমার ফেরত নেওয়া আমলনামাগুলো নিয়ে আমি কোথায় যাব? আমার আল্লাহ ছাড়া তো কোনো গতি নাই। কি চিন্তা তাদের মধ্যে কাজ করেছে, কি ভয় তাদের মধ্যে কাজ করেছে। আমার বন্ধুগণ, সে আল্লাহর ভয়টা সবার মধ্যে আগে থাকতে হবে। একজন মানুষকে ভালো করতে হলে সবার আগে তার মধ্যে ঢুকায় দিতে হবে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয় হলে পরে সে দিনেও ভয় করবে, রাতেও ভয় করবে। কাকে? আল্লাহকে। সে কোনো অন্যায় কাজ করতে পারবে না, হারাম কাজ করতে পারবে না। রাতের আধারে কোথাও যাবি কোনো কিছু করতে, সেই সময় সে ভাববে আমার আল্লাহ তো আমাকে দেখছেন। দিনের আলোতে কোনো কিছু করতে যাবে, সে ভাববে আমার আল্লাহ তো দেখছেন। কারণ কেউ যেটা দেখে না সেটা দেখেন একমাত্র আমার কে? আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ বান্দার সব কিছু দেখেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, যিনি বান্দার মনের খবরটাও তিনি জানেন। ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা, তুমি তোমার চোখের কি খেয়ানত করো, অন্তরে কি দানা বেঁধে রেখেছ, পৃথিবীর কেউ না জানলেও সঙ্গে সঙ্গে জেনে যান তিনি আমার কে? আল্লাহ জেনে যান। সেজন্য আমরা সবার আগে ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে? এবং মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। সত্য কথা বলবো। আমি কি আলোচনা শেষ করে দেব? আলোচনা চালাবো? তো এই লোকগুলো যায় কেন? কি সমস্যা? অসুবিধা হচ্ছে আপনাদের? জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা শিখলাম, এক নাম্বার হলো আমরা জীবনে আজকের থেকে সিদ্ধান্ত নেব আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। রাজি আছেন কি? রাজি আছেন? এত দোয়া যায় কোথায়? দোয়া কেন কবুল হয় না? আমি আজকে একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আপনাদের কাছে। যে লোকটার জিহ্বা থেকে মিথ্যা কথা বের হবে না, সেই লোকটা আল্লাহর কাছে যা বলবে তাই কবুল হয়ে যাবে। কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো জিহ্বায় কোনো মিথ্যা কথার কোনো প্র্যাকটিস করা যাবে না। বলুন তো সবাই, পৃথিবীতে একজন ব্যক্তির মুখ থেকে কোনোদিন কৌতুক করো মিথ্যা কথা বের হয় নাই, সে একজন ব্যক্তির নামটা কি বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। অথচ রাষ্ট্র চালিয়েছেন, জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়েছেন, পরিবার চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, বিচারালয় চালিয়েছেন, ব্যবসা চালিয়েছেন, সকল কিছু করলেন, কিন্তু মিথ্যা লাগলো না। মিথ্যার তার আশ্রয় নেওয়া লাগলো না। মিথ্যা ছাড়া আদর্শকে সামনে রেখে যে সব কিছু পরিচালনা করা যায়, তার বাস্তব মূর্ত প্রতীক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি ছিলেন না? সব কিছুর তিনি মডেল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার।
তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নয়, একমাত্র একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি ছিলেন না? আমার নবী একদিন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, সামনে ছোট্ট বাচ্চা কান্দে। বাচ্চার কান্না দেখে রাসূল দাঁড়ায়, ও বাচ্চা তুমি কান্দো কেন, কি হয়েছে বলো? আমার বাবাও নাই, মাও নাই, বাপ মারা গেছে, মাও মারা গেছে। নবীজি চট করে সন্তানটাকে কোলের মধ্যে তুলে নিয়া ঘরের মধ্যে ঢুকে বলছে, আয়েশা সন্তান নিয়ে এসেছি। সামনে দাঁড় করায় দিয়ে বলছো, ও কলিজার টুকরা সন্তান, আল্লাহর বান্দা, এই যে মহিলা দেখতেছে এটা আমার স্ত্রী হয়, আজকে থেকে তুমি একে মা বলবে আর আমাকে আব্বা বলে ডাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম তো মানবতার ধর্মের নাম। ইসলাম সমাজ কল্যাণের কথা বলে, মানবতার কল্যাণের কথা বলে, সমাজের উপকার করতে হয়, এই সমস্ত বিষয়ে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় যত ওয়াজ করেছেন, কল্যাণমূলক কাজের জন্য তিনি সবচাইতে বেশি ইঙ্গিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, আমাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ وتنهون عن المنكر وتؤمنون بالله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر
يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখাব কুল अदियान देगर हो बलगल उला बिकमालिही
حسنت جميع خصاله প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সমুদ্র বেষ্টিত অঞ্চল, কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার লাইট হাউস সমাজ উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত 4 দিনব্যাপী তফসিরুল কোরআন মাহফিল 2024 আজকের চতুর্থ দিবস, সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, প্রথিতযশা খ্যাতনামা মুফাসসিরে কোরআন মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে এই দুরুম অঞ্চলের কৃতি সন্তান ডাক্তার ফজলুল হক হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, সামনে উপস্থিত দিনদার, ইমানদার, ধর্মপ্রাণ, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনারা বেগুন কেরাসন আমি গম আছি, চেষ্টা করি কিন্তু পারি না, ধরা খেয়ে যাই। তবে গালি দিলে টের পাই, বুঝি এটি নড়াচড়া করছি, একটু নিচে একটা কিছু দেন। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, মহান রব্বে করিমের লাখ কোটি শুকর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মুক্ত পরিবেশে সুন্দর একটি সময় আমরা কোরআনের এমন একটা আসরে, ইসলামী জালসার এমন একটি বৈঠকে, মজলিসে আমরা বসতে পেরেছি। যিনি সুযোগ করে দিয়েছেন, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা
আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। 4 দিন ব্যাপী তাফসীর মাহফিল, আজকে শেষ রজনীর শেষ ক্লাস, শেষ বৈঠক। আল্লাহ যেন আমাকে আপনাকে শেষ অবধি, শেষ তক যেন দোয়া পর্যন্ত সবাইকে থাকার তৌফিক দান করেন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার এবার দিয়ে মনে হয় এই মাহফিলে 7 বছর পূর্ণ হলো। আমার সৈয়দুল মনির ভাই, উনি কোথায়? উনি আছে তো না? যে মনির মানে হচ্ছে আলোকিত, আবার এইদিকে নামটাও লাইট হাউস। আরবিতে হচ্ছে মনির, যার ইংরেজি হলো লাইট। তো খুব পরিশ্রমী মানুষ, অনেক মেহনতের মধ্য দিয়ে সবাইকে সাথে নিয়ে সম্মিলিত একটি প্রচেষ্টা। আল্লাহ তুমি লাইট হাউসকে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার যথাযথ তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। এই পরিষদের সঙ্গে যারা জড়িত তুমি তাদের সবাইকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই মাঠে আমি অনেক পুরাতন। আমি আসি, ভাঙ্গাচূড়া কিছু কথা বলি। আমি কুতুবদিয়াকে খুব মনে রাখি। কুতুবদিয়ার মাটি মানুষ ইসলামের জন্য নিবেদিত, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু একটু আগে আপনাদের গর্বিত সন্তান ডাক্তার ফজলুল হক, উনি এত দামি কথা বলছিলেন, মনে হচ্ছিল যে আমি তার কথা আরো শুনি। কিন্তু আপনাদের ভিতর থেকে একটু অস্থিরতা ফিল হচ্ছিল। ভাবলাম যে এটা কেন হচ্ছে, এটাতে হওয়ার কথা না। সম্মানিত হাজিরিন, একজন মানুষকে যদি আমরা সম্মান করতে পারি, এটার পুরস্কার আমার আল্লাহর কাছে অনেক বেশি। আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, আপনারাও চাচ্ছিলেন যে রাত অনেক হয়ে যাচ্ছে, আমরা মূল আলোচনার দিকে ফিরে যাই, মূল পর্বে আমরা যাই। তবে সম্মান দেওয়ার দায়িত্ব আমাদের সবার উপরে। সবার জন্যই সম্মানের বরাদ্দ রাখার দরকার আছে না নেই বলেন তো? আচ্ছা, যাই হোক, আসুন আমরা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। কোরআন নিয়ে বসেছি আমরা। কোরআন তো দরিয়া, কোরআন তো তলাবিহীন একটি সাগরের নাম, যে কিতাবের গবেষণা কিয়ামত পর্যন্ত চলতে থাকলেও এটার গবেষণা কখনো শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? তিনি কি ছোট না বড়? তার কিতাব কি ছোট হতে পারে? সীমিত হতে পারে? এবং কথাগুলো কার? তার কথাগুলো কি ছোট হবে না বড় হবে? বড় হবে, এটাই স্বাভাবিক। কোরআন এমন কিছু তথ্য দিয়েছে যা হালের বিজ্ঞান এসে যেই কথাই বলতে চাই সেটাই কোরআনে খুঁজে পাওয়া যায়। বলি আলহামদুলিল্লাহ। গত পরশু দিন আমি এক জায়গায় একটু স্টাডি করলাম, কিছু আয়াতকে সামনে রেখে। সূরা রুম, সূরা যুখরুফ পড়তে পড়তে দেখি আল্লাহ তাআলা মেটেরোলজিক্যাল সায়েন্স অর্থাৎ আবহাওয়া বিজ্ঞান নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বেশ কিছু বক্তব্য তুলে ধরেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবহাওয়া বিজ্ঞান যে তথ্য দিচ্ছে সে তথ্য আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই যে বৃষ্টি নামে, শতাব্দীর পর শতাব্দী আমরা শুধু চিন্তা করেছি কেমনে বৃষ্টি নামে, মেঘ কেমনে জমা হয়, কিভাবে বৃষ্টি নামে, কোনো উত্তর খুঁজে পায়নি মানুষ। 19 এবং 20 শতকের এই সময়ে এসে সে রহস্য চমৎকারভাবে বিজ্ঞান আবিষ্কার করেছে।
উদ্ঘাটন করতে পেরেছে। আজকে বিজ্ঞান বৃষ্টির পূর্বাভাসের জন্য আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র তারা তৈরি করে সেখান থেকে মেইন ওয়েদার সেন্টারে ইয়ার ওয়েদার অর্থাৎ সেখানে ইয়ার মুভমেন্ট ইনফরমেশন এবং ক্লাউড ইনফরমেশন সহ গুরুত্বপূর্ণ সব তথ্যগুলো পাঠিয়ে দেয়। এসব তথ্য দ্বারা আবার ডপলার রেডার স্যাটেলাইট ইমেজিংয়ের মাধ্যমে বিশ্লেষণ করে। আবহাওয়া বিজ্ঞান আজ গবেষণা করে নিশ্চিত হয়েছে বৃষ্টির জন্য প্রথমে বায়ুর প্রবাহ, এরপর মেঘের স্তূপীকরণ এবং সেই ঘনীভবন থেকেই, সেই স্তূপীকরণের ঘনীভবন থেকেই বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয়। এটা বিজ্ঞান আবিষ্কার করেছে। বিস্ময়ের ব্যাপার যে জটিল প্রক্রিয়াটি বিজ্ঞান বহু শতাব্দীর গবেষণার মাধ্যমে আবিষ্কার করলো, আর নিখুঁতভাবে তা ১৫০০ বছর আগে মহান রব্বুল আলামিন কোরআনে কারিমে সে তথ্য বলে দিয়েছেন। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুর রুম ৪৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই মহান রব যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালাকে সঞ্চারিত করে, অতঃপর সেই মেঘমালাকে যেভাবে ইচ্ছা তিনি আকাশে ছড়িয়ে দেন এবং স্তরে স্তরে সেটাকে রেখে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। বায়ু প্রবাহের এই তথ্য কোরআন যদি মানব রচিত হতো ১৫০০ বছর আগে, কোনো ব্যক্তির পক্ষে, মানুষের পক্ষে কি এমন তথ্য দেওয়া সম্ভব না। কার নাজিল করা? আসতে বলবেন না, কার নাজিল করা? আল্লাহর নাজিল করা। আবার এই যে বৃষ্টিপাত হয়, এটার একটা পরিমাণ অবশ্যই আছে না নাই বলেন তো? এটা কি আল্লাহ তাআলা তার অপরিকল্পনায় নয়, পরিকল্পিত ভাবে এবং নির্দিষ্ট পরিমাণেই আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বারি নাজিল করেন। বেশিও না, কমও না, যা লাগে। জোরে বলে সুবহানাল্লাহ। নির্দিষ্ট পরিমাণ সুষম ধারায় আল্লাহ পাক এটাকে নাজিল করেন আকাশ থেকে। এটাকে বলা হয় ওয়াটার সাইকেল। কি সাইকেল? ওয়াটার সাইকেল। এই ওয়াটার সাইকেল সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলছেন। এটা হচ্ছে সূরা যুখরুফ আয়াত নম্বর 11। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وهو الذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুজ যুখরুফ আয়াত নম্বর 11। তিনি আসমান থেকে পরিমিতভাবে বিকাদারিন, পরিমিতভাবে পানি বর্ষণ করেন, অতঃপর আমি তা দ্বারা মৃত জনপদকে সঞ্জীবিত করি, জীবিত করে তুলি। এইভাবেই তোমাদেরকে বের করা হবে একদিন। কার কথা? আসতে বলবেন না, কার কথা? বিকাদারিন অর্থাৎ সুপরিমিত এবং পরিকল্পিতভাবে, বেশিও না কমও না, যা দরকার তাই নাজিল করেন তিনি আমার কে? বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা। পৃথিবীর জীবজগৎ এই পানিচক্রের উপরই নির্ভরশীল। মানুষ দুনিয়ার সকল টেকনোলজি
প্রযুক্তিকে যদি এক জায়গায় করে যদি এই চক্রটি কৃত্রিমভাবে যদি পুনরুৎপাদিত করতে চায়, উৎপাদন করতে চায়, কখনো কিয়ামত পর্যন্ত কি সমর্থ হবে? পারবে? পারবে না। আমার বন্ধুগণ, এই পানি চক্র সম্পূর্ণ আল্লাহ চালান। জমিন থেকে তিনি পানিগুলো বাষ্পীয় আকারে উত্থিত করেন। এই জমিন থেকে পানিগুলো বাষ্পীয় আকারে তিনি আকাশে তুলে নেন বৃষ্টি নাজিল করার জন্য। বিজ্ঞান বলতেছে ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন পানি বাষ্পীয় হয়ে উপরে ওঠে। প্রতি সেকেন্ডে কত টন বলেন? 16 মিলিয়ন টন। 16 মিলিয়ন টন পানি জমিন থেকে পানিগুলো আল্লাহ পাক বাষ্পীয় আকারে তোলেন, যা এক বছরের পরিমাণ দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টনে। আল্লাহু আকবার। সব পরিকল্পনাগুলো কার? জোরে বলেন, সব পরিকল্পনাগুলো কার? আল্লাহ। সেই পরিমাণ পানি তোলেন যে পরিমাণ বৃষ্টি হয়, সামান্য একটু কম বেশিও হয় না, হয়তো কিছু কম বেশি হতে পারে, কিন্তু বেশি কম বেশি হয় না। যা বাষ্পীয় আকারে উঠানো হয় ওই পরিমাণ আবার আল্লাহ পাক নাজিল করেন। এই চক্রটা কে চালান? আসতে বলেন, কে চালান? আল্লাহ চালান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এটা যদি না হতো, বৃষ্টি যদি কম হতো, গ্রাউন্ড ওয়াটার লেভেল ক্রমশ নিচে নেমে যেত, সাস্টেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের মুখে পড়ত, ভূগর্ভস্থ পানির স্তর কমে গেলে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, আরবান ওয়াটার সাপ্লাই ব্যাপক সংকটে পড়ে একসময় গ্রাউন্ড ওয়াটার রিজার্ভস কমে যেত। ফলে পুরো ইকোলজিক্যাল সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে প্রাণের অস্তিত্ব ধ্বংসের মুখে পড়ে যেত। চিন্তা করে দেখুন, এই সূক্ষ্ম পরিকল্পনা দিয়ে যিনি পৃথিবীকে সাজিয়ে রেখেছেন আমার আপনার জন্য, তিনি আমার কে? জোরে বলুন, তিনি আমার কে? সে আল্লাহর দুনিয়া আমরা আছি, এখন আছি, কিছুক্ষণ পর নাও থাকতে পারি। আমার পৃথিবীতে যখন তখন পৃথিবী থেকে আমাকে আপনাকে বিদায় নেওয়া লাগবেই, বিদায় নিতেই হবে। যেহেতু আমরা বিদায় নেবই, আমার আপনার জন্য অগোছালো জীবন দরকার না গোছালো জীবন দরকার? বলেন, অগোছালো না গোছালো? গোছালো জীবন দরকার। আমরা যারা এখানে বসে আছি, আমরা মোটামুটি ইমানদার নাকি? ইমানের দাবি তো করা যায় নাকি? কাকে? আসতে বলুন, বিশ্বাস করি কাকে? রসুলকে মানি না, পরকালকে মানি না, বিচার দিবস, কবর, মিজান, পুলসিরাত, কিতাব, যার এগুলো বিশ্বাস আছে সেই তো মুমিন। সম্মানিত ভাইয়েরা, সেই মুমিন জীবনের কিছু সৌন্দর্য নিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি। আমি এই দেশের সম্প্রতি ঘটে যাওয়া যে বিষয়গুলো সবার তো জানাই আছে, সবাই জানি হাসিনা কোথায়। আমরা জানি না সবাই? সব তো জানি আমরা। ওই দিকে যাই আর কি করবো? আর ঠিক আছে না, ওই দিকে যে আমরা কি করি? সে তো নাই, চলেই গেছে। কিন্তু উনি তো একাই চলে গেলেন, আপনাকে তো নিয়ে গেলেন না। কথা তো এই জায়গায়, ঠিক কিনা? আমার নবীজি সাহাবীকে ফেলে গেছেন? কোন সাহাবীকে ফেলে গেছেন? সব আঘাত নবীজি নিজে মোকাবেলা করেছেন। তিনি অনলাইনের নেতা ছিলেন না, ভার্চুয়াল নেতা তিনি ছিলেন না, তিনি ছিলেন মাঠের নেতা, ময়দানের নেতা, মুজাহিদে মিল্লাত, ঠিক কিনা? তিনি সামনে ফেস করেছেন সবকিছু। 2009 সাল আমার জীবনের প্রথম হজ আমি 2009 যাই। ওই বছরে ছিল হলো আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ। উনি এরপরে আর হজে যেতে পারেন নাই। সেই সময় মামলার প্রস্তুতি চলছে, আলেমদেরকে ধরা হবে, যুদ্ধাপরাধের ইস্যুগুলো টেনে নিয়ে আসা হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছিল।
সেই সময় হুজুরকে বলা হলো, হুজুর দেশের অবস্থা খুব খারাপ, আপনার এই সৌদি আরব থেকে না গেলেই ভালো হয়, আপনি দেশেই থেকে যান। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকবে, এই কথা বলো কেমনে তোমরা? আল্লাহু আকবার বলবেন না? সাইদি পালাবে এই শিক্ষা তো রাসূল দেননি। আমার জন্মভূমি, আমার দেশ, আমার ভাই, তারা মানবতার জীবন যাপন করবে, জেল খাটবে, আর আমি আরামে বাইরে থাকবো না, হতে পারে না। বুক উঁচু করে নির্যাতন সইতে হবে, জেল খাটতে হবে, এটা মাথায় নিয়ে তিনি দেশে ফিরেছেন। তিনি হাইব্রিড নেতা ছিলেন না, তিনি ছিলেন মাঠের নেতা, মজলুম জননেতা। ফিরে এসেছেন, হাসতে হাসতে জেলখানায় ঢুকেছেন, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি হেসেছেন, আমরা কি করেছি? কেঁদেছি, আমরা কেঁদেছি। তিনি হেসে হেসেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, আলেমরা পালায় না। আলেমদেরকে কত গালি দিয়েছে এই 16 বছর, পাকিস্তানের রাজাকার বলেছে, কিন্তু কোন আলেম পাকিস্তান যায় নাই। এদেশের কোন পাকিস্তানের রাজাকার বলে যাদেরকে গালি দেওয়া হয়েছে, কেউ তারা পাকিস্তানকে আশ্রয় নেয় নাই। দিল্লির রাজাকাররা দিল্লি গিয়ে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটা বিজয় পেয়েছি আমরা, কিন্তু আসল বিজয় কিন্তু এখনো আসেনি। মদের দোকান কি আছে আমার দেশে? আসতে বলবেন না? আছে। সুদের কারবার কি হয়? সুদের অঙ্ক কি কষা হয়? সুদের অঙ্ক কষে, সুদ দেয়, নেয়। মদের দোকানদারি হয়, মদের ফ্যাক্টরিও আছে। এরপর জেনার লাইসেন্স আছে না নাই? আসতে বলবেন না? আছে না নাই? আমি যে 3টা পয়েন্টে বললাম, জেনা, সুদ, মদ, এগুলো আল্লাহ, আমার আল্লাহর পক্ষ থেকে এগুলো কি হালাল করা হয়েছে না হারাম করা হয়েছে? যেটা আমার আল্লাহ হারাম করেছেন, পৃথিবীর কোনো মানুষের পক্ষে কি হালাল করা সম্ভব? সম্ভব। তাহলে সেই হারাম হুকুমগুলো আমার দেশে হালাল হয়ে আছে। এখনো কি আছে? বিজয় কি হয়েছে এখনো? না কাজ এখনো আছে? শুধুমাত্র একটু কথা বলার সুযোগ পাচ্ছি। বহু কাজ এখন সামনে পড়ে আছে। আবু জেহেলরা কিন্তু বসে নাই, নতুন রূপে আবু জেহেলরা আবার দাঁড়ায়া যাচ্ছে। আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট। নতুন করে আবু জেহেলরা কিন্তু আবার সাজিয়ে যাচ্ছে, সামনে দাঁড়াচ্ছে। চাঁদাবাজি বন্ধ হয়নি, চাঁদাবাজি ঠিকই চলছে, শুধু ব্যক্তি চেঞ্জ হচ্ছে। ঠিক কিনা? আমরা আবু সাঈদের রক্তকে বৃথা যেতে দেব না। শহীদ মুগ্ধ, ওয়াসিম, এরা যে জীবনগুলো দিয়েছে, জীবন দেওয়া তো সহজ নয়। এই জাতিকে জুলুম থেকে বাঁচার জন্য তারা এই জীবনগুলো দিয়ে দিল। অবশ্যই আমাদের এই রক্তের সম্মান আমাদের করার দরকার আছে না নাই? আসতে বলবেন না? আছে না নাই? সব কিছু দেখা শেষ করেছি আমরা। এই 53 বছর কম দেখি নাই, বহু অভিনয় দেখেছি, বহু অভিনয়। নির্বাচন আসলেই মাথায় পট্টি বাঁধত, কি হাতে তসবিহ নিত, মাথায় হিজাব লাগাতো। নির্বাচন শেষ, কপালে তিলক লাগাতো। ঠিক কিনা? আরেকজন তো বাঁচার জন্য নৌকায় চললো, মাথার চুল কালো বানালো, সাদা ধবধবা দাড়ি কাটলো, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো, পাজামা খুইলা লুঙ্গি পরলো, তরকারিওয়ালা সাজলো, নৌকায় চললো বাঁচার জন্য বন্ধু একখান নিয়া। কিন্তু কাম হলো না। কোস্টগার্ড ধরে ফেলে বলে, আইনমন্ত্রীকে স্যার চিনছি, থানায় চলেন। আইনমন্ত্রীকে আমি কি একা আসছি নাকি? আমি তো জামাতের সাথে আসছি, উপায় নাই জামাত ছাড়া তো। আমি তো জামাতের সাথে আসছি। কে? কই যে বসে আছে দেখো, কে মাথার চুল কালো, মুখে দাড়িও নাই, সেনা লোকটা কে? কে ভালো করে দেখো, ওটাই দরবেশ।
ধর্মের দোহাই দিয়ে তারাই চালিয়েছে সবকিছু, ধর্মের ব্যবসা তারাই করেছে। একটা অনিসলামী দলের নেত্রী বলে নির্বাচনের আগ দিয়ে যে আগামী নির্বাচন আমরা যদি জিততে পারি মদিনার সনদে দেশ চালাবো। এটা কোনো কথা? কত বড় মিথ্যা, কত বড় মিথ্যা কথা এটা। যে দলের ম্যানিফেস্টো ইসলাম নয় সেই দলের একজন লিডার বলতেছে আগামী নির্বাচন আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছে তারা। সব দেখেছি আমরা। এই জাতি শুধু ধোঁকা পেয়েছে, ধোঁকা, কিচ্ছু পায়নি। কেউ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টরা চালাইছে কয়েক বছর। সব দেখা শেষ। কেউ আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে নাই। ন্যূনতম মিনিমাম 5 ওয়াক্ত নামাজের আইনটাই তারা পাশ করতে পারে নাই। সুদের আইন পাশ করতে পেরেছে, জেনার আইন পাশ করতে পেরেছে, মদের আইন পাশ করতে পেরেছে, কোরআন আইন তারা পাশ করতে পারে নাই। সব দেখে শেষ। আগামীর দেশ হলো ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? আমি শুরু করেছি তেলাওয়াত দিয়ে, সূরাতুল আহজাব থেকে শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে কিছু ওয়াজ করতেছেন। কি ওয়াজ? ওয়াজ কি বান্দার না আল্লাহর? ওয়াজ কে করেন মূলত? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে যে ওয়াজ করেন, আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া'iদুকুম, তিনি তোমাদেরকে ওয়াজ করেন, তিনি তোমাদেরকে উপদেশ দেন। ওয়াজ মূলত বান্দার না আল্লাহর। আর সেই ওয়াজ মাহফিলগুলো 16 বছর ওরা কিভাবে প্রেসার দিয়ে রেখেছিল। এই মাহফিলে আমি যে কতবার আক্রান্ত হয়েছি, আমাকে দোয়া করতে দেয়নি। একটা নাম হয়তো মুখে নেওয়া হয়নি, এটাকে ইস্যু করে মাহফিল পর্যন্ত তার বিশৃঙ্খল করার চেষ্টা করেছিল। কোথায় তোমরা এখন? হ্যাঁ, এক মাকে শীত যায় না, ঠিক কিনা? মাথায় রাখতে হবে। কোরআনের মাহফিলে যারা বেয়াদব প্রমাণ হয়ে যায়, তাদের চাইতে বড় বেয়াদব পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। আমাকে যে কত মাহফিল থেকে যে আমাকে ধরে নিয়ে গেছে তার কোনো হিসাবই নেই। মাহফিল শেষ বলে হুজুর একটু চলেন। কোথায়? নিয়ে চলে গেল থানায়। একবার তো আমি 2-3 দিন নাই, নিখোঁজ। খুলনার কোন একটা মাহফিলে কোনো দোষ ছিল না। এইভাবে অসংখ্য আলেমকে ধরে তারা কত জুলুম যে করেছে। আল্লামা সাইদির মতো মানুষকে নিয়ে প্রায় 2 মাস ধরে রিমান্ডে নিয়ে একটা চেয়ারের উপরে, একটা চেয়ারে থেকে একটানা 3 দিন বসায় রেখেছে। মাথা ঘুরে পড়ে গেছেন। হিন্দু পুলিশ দিয়ে তার গালে থাপ্পড় পর্যন্ত মারা হয়েছে। এগুলো ভিতরের কথা, কম জুলুম করা হয়নি। এই যে পরিবেশটা আসছে এমনি আসছে না। কত মাজলুমের চোখের পানি, জায়নামাজ ভিজে গেছে,
আমি তো ভাঙ্গাচোরা কিছু জেল খাটছি, বুঝি তো, একটু হলেও বুঝি। জেলখানার সেই জায়নামাজের সেজদায় পড়ে থেকে চোখের পানিতে জায়নামাজ ভিজে যাওয়া, বালিশ নাই, চাদর নাই, কাঁথা নাই, ৭০ বয়স, ৭৩ বছর বয়সে ঢুকলেন জেলখানায়, ১৩টা বছর কাটালেন ছোট্ট একটা সেলের ভিতরে। যার জন্য জগৎ পাগল, সেই লোকটাকে অন্ধকার প্রকোষ্ঠে আটকিয়ে রেখেছে এত বড় দানবেরা, তাও ওদের শান্তি হয়নি। 2023 সালের 13ই আগস্ট জেলখানা থেকে চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে ধরে এনে হসপিটালে ভর্তি করে সেম আবু হানিফার মতো বিষ প্রয়োগ করে, পয়জনিং করে তাকে জেলখানায় না মেরে হসপিটালে এসে নাটক তৈরি করে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমার স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, বিচার করতেই হবে, বিচার করতেই হবে। এই কিংবদন্তি আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর যারা হত্যাকারী, চূড়ান্ত শাস্তি হলো আমাদের সবচাইতে অপরিহার্য দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সব খুনের বিচার অবশ্যই হবে, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা পৃথক থাকবো না এক হব, পৃথক থাকবো না এক থাকবো, এক থাকবো। পৃথক থাকলেই বাতিলরা চান্স পেয়ে যাবে। আমরা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা যদি বিজয়ী হতে চাই, কিছু সৌন্দর্য আমাদের মধ্যে আনতে হবে। আমরা মিথ্যা কথা কই, আমরা ওজনে কম দেই, আমরা বনের সম্পত্তি মেরে খাই, ওজনে কম বেশি করি, খাদ্যে ভেজাল দেই। এগুলো কি আমার দেশে আছে? কারা করে এগুলো? কারা করে? নামের আগে মোহাম্মদ লাগানো আছে না নাই বলেন তো? আচ্ছা, আমরা মুসলমান, আমরাই কিন্তু করি এগুলো। জমি মাপতে হবে, যে জমি মাপে সার্ভেয়ার তাকে আগেই ফোন দিয়ে বলি, ভাই কালকে কিন্তু মাপটা আছে, আমার জমি তো ওই জায়গায়, একটু মাপটা ঠিক মতো করেন, আমার যেন কোনো কম না হয়। বলে না যে যার যে প্রাপ্য সেটাই আপনি বুঝাইয়া দিবেন। সম্মানিত বন্ধুগণ, ইমানদারের কিছু সৌন্দর্য থাকতে হবে, তাছাড়া ইমান থাকবে না। ইমানদার কি মিথ্যা কথা বলবে কখনো? ইমানদারের মুখ থেকে কি কথা বের হবে? সত্য কথা বের হবে। আমার বন্ধুগণ, কোরআনের আলোকে মুমিনের কিছু সৌন্দর্য আমি আজকে তুলে ধরতে চাই। চেহারার সৌন্দর্য আপনি নিয়ে কি করবেন? চেহারা একদিন শেষ হয়ে যাবে। কেউ হয়তো বাহ্যিকভাবে একটু সুন্দর মানুষ, আরেকজন কালো মানুষ, কিন্তু সবই সুন্দর। আল্লাহ কাউকে কালো করেছেন, কাউকে সুন্দর করেছেন, কাউকে লম্বা করেছেন, কাউকে খাটো করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মূল বক্তব্য হলো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি, সেখান থেকে বিভিন্ন গোত্র ভাগ করে দিয়েছি, সম্প্রদায় ভাগ করে দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সেই লোকটা আমার কাছে দামি। কোনো কুরাইশ বংশ নয়, মির্জা নয়, সৈয়দ নয়, মুঘল নয়, পাঠান নয়, চৌধুরী নয়। আমার কাছে কোনো গোত্র, কোনো বংশ আমার কাছে দামি নয়।
আমার কাছে সেই লোকটাই দামি যে বান্দাটা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ভয় করব কাকে? আমরা মোহাব্বত করব কাকে? আল্লাহকে। আল্লাহ বলছেন মিথ্যা কথা বলো না, আমি তোমার সমস্ত আমলকে সংশোধন করে আমি তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। কিন্তু বান্দা শুধু মিথ্যা কথা বলে, উঠতে মিথ্যা, বসতে মিথ্যা, চলতে মিথ্যা, সব জায়গায় মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলছেন ইমানদাররা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربون الله أكبر ইমানদারেরা মুমিনের যতগুলো সৌন্দর্য আছে এর মধ্যে এক নম্বর সৌন্দর্য হলো ইমানদারেরা তোমরা এক নম্বর আল্লাহকে ভয় করো। ভয় করো কাকে? আল্লাহকে। ওমরে ফারুক জান্নাতি না জাহান্নামী? সংবাদটা পেয়েছেন মরার পরে না মরার আগেই? কত বড় ভাগ্যবান সাহাবী ছিলেন। আমার নবীজির জবানে বলেছেন আমার ওমর জান্নাতি, আমার আবু বকর জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় দামি একজন মানুষ, সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ, আল্লাহর ভয়টা কত গভীর ছিল। তার সামনে একদিন একজন হাদিস বর্ণনা করছেন, মিসকাল হাব্বাতিন মিন কিবার, যার মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাত পাবে না। এই হাদিসটা শোনা মাত্র ওমর ফারুক হাউমাউ করে কাঁদতেছেন, কান্নাকাটি শুরু করে দিলেন, বাচ্চার মতো কাঁদতেছেন তিনি। এক পর্যায়ে তিনি ধুলায় মলিন হয়ে গেলেন, জমিনে লুটিয়ে পড়লেন। গোটা শরীর জুড়ে তিনি সমস্ত ময়লাগুলো, ধুলাবালিগুলো গায়ে লাগালেন আর বলছেন ওমর রে, গোটা দুনিয়ার মানুষ তোমাকে সম্রাট বলে, খলিফা বলে, তুমি বড় একজন শাসক হয়ে গেছো, খলিফা হয়ে গেছো, তোমার মধ্যে অহংকার কাজ করে। সাইয়েদনা ওমর ফারুক কাঁদতে কাঁদতে বলতেছেন, আকাশের মালিক আল্লাহ, তুমি যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষকেও যদি তুমি জান্নাত দিয়ে দাও আর একটা ব্যক্তির জন্য যদি জাহান্নাম বরাদ্দ করো, আমার সন্দেহ হয় সেই একজন জাহান্নামী ব্যক্তি আমি ওমর ছাড়া কেউ নাই। নিজেকে তারা কি ছোট মনে করেছেন, কি পরিমাণ আল্লাহর ভয় তাদের মধ্যে কাজ করেছে। সাইয়েদনা আবু বকরের মতো মানুষ প্রথম খলিফার দায়িত্ব যখন পালন করেন, খেলাফতের দায়িত্ব পালন করার অবস্থায় তিনি মাঝে মাঝে দোকানদারি করতেন। কাপড়ের দোকানদার। কিসের দোকানদার বলেন? কাপড়ের দোকানদার। কাপড়ের দোকানে বসে আছেন, এক কাস্টমার এসে 6 মাস আগে নিয়ে যাওয়া সেই কাপড় তার পছন্দ হয় নাই। সেই কাপড়টা নিয়ে এসে বলছে, আবু বকর, এই কাপড়টা 6 মাস আগে নিয়েছিলাম, কাপড় আমার পছন্দ হয় না, ফেরত নাও। সেই কাপড়টা ফেরত দিয়া সে টাকাটা ব্যাক নিয়ে নিল। সাইয়েদনা আবু বকর তাকে টাকা ফেরত দিলেন, কাপড়টাও ফেরত নিয়ে নিলেন। ওই কাস্টমার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকরের চোখে পানি, তিনি কান্নাকাটি করছেন। বলা হলো, সামান্য কাপড়ের জন্য একজন খলিফা কেন কান্দে? কি হয়েছে আপনার বলুন তো? তিনি বলছেন, আল্লাহর নামের কসম করে বলি, আমার কাছে কাপড় ফেরত দিয়ে টাকা নিয়ে চলে গেছে, এটা আমার জন্য কষ্টের কারণ নয়। আমার কান্নার হেতু হলো এই লোকটার কাপড় পছন্দ হয় না, এই কাপড়টা দিয়ে গেল, টাকা আমার থেকে নিয়ে গেল, হিসাব শেষ হয়ে গেছে। কিন্তু আবু বকর যেদিন মারা যাবে, আবু বকর যখন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, এই আবু বকরকে যখন আল্লাহ ডাকবেন, আড়ালে নিয়ে যাবেন, আড়ালে নিয়ে গিয়ে বলবেন, আবু বকর, এই যে তোমার নামাজ, এই যে তোমার জিহাদ, এই যে তোমার দান সাদগা, সমস্ত আমল নামাগুলো এই যে তুমি আমার সামনে দিয়েছো, একটা আমল আমি আল্লাহ আমার পছন্দ হয় নাই, আমি তোমাকে সব ফেরত দিয়ে দিলাম। সেই দিন আবু বকর, আমার ফেরত নেওয়া আমল নামাগুলো নিয়ে আমি কোথায় যাব? আমার আল্লাহ ছাড়া তো কোনো গতি নাই। কি চিন্তা তাদের মধ্যে কাজ করেছে, কি ভয় তাদের মধ্যে কাজ করেছে।
আমার বন্ধুগণ, সে আল্লাহর ভয়টা সবার মধ্যে আগে থাকতে হবে। একজন মানুষকে ভালো করতে হলে সবার আগে তার মধ্যে ঢুকায় দিতে হবে কার ভয়। আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয় হলে পরে সে দিনেও ভয় করবে, রাতেও ভয় করবে কাকে? আল্লাহকে। সে কোনো অন্যায় কাজ করতে পারবে না, হারাম কাজ করতে পারবে না। রাতের আধারে কোথাও যাবি কোনো কিছু করতে, সেই সময় সে ভাববে আমার আল্লাহ তো আমাকে দেখছেন। দিনের আলোতে কোনো কিছু করতে যাবে, সে ভাববে আমার আল্লাহ তো দেখছেন। কারণ কেউ যেটা দেখে না সেটা দেখেন একমাত্র আমার কে? আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ বান্দার সব কিছু দেখেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এমন রব যিনি বান্দার মনের খবরটাও তিনি জানেন। ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা, তুমি তোমার চোখের কি খেয়ানত করো, অন্তরে কি দানা বেঁধে রেখেছো, পৃথিবীর কেউ না জানলেও সঙ্গে সঙ্গে জেনে যান তিনি আমার কে? আল্লাহ জেনে যান। সেজন্য আমরা সবার আগে ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে? এবং মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। সত্য কথা বলবো। আমি কি আলোচনা শেষ করে দেব? আলোচনা চালাবো? তো এই লোকগুলো যায় কেন? কি সমস্যা? অসুবিধা হচ্ছে আপনাদের? জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা শিখলাম, এক নাম্বার হলো আমরা জীবনে আজকের থেকে সিদ্ধান্ত নেব আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। রাজি আছেন কি? রাজি আছেন? এত দোয়া যায় কোথায়? দোয়া কেন কবুল হয় না? আমি আজকে একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আপনাদের কাছে। যে লোকটার জিহ্বা থেকে মিথ্যা কথা বের হবে না, সেই লোকটা আল্লাহর কাছে যা বলবে তাই কবুল হয়ে যাবে। কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো জিহ্বায় কোনো মিথ্যা কথার কোনো প্র্যাকটিস করা যাবে না। বলুন তো সবাই, পৃথিবীতে একজন ব্যক্তির মুখ থেকে কোনোদিন কৌতুক করো মিথ্যা কথা বের হয় নাই, সে একজন ব্যক্তির নামটা কি বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। অথচ রাষ্ট্র চালিয়েছেন, জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়েছেন, পরিবার চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, বিচারালয় চালিয়েছেন, ব্যবসা চালিয়েছেন, সকল কিছু করলেন, কিন্তু মিথ্যা লাগলো না। মিথ্যার তার আশ্রয় নেওয়া লাগলো না। মিথ্যা ছাড়া আদর্শকে সামনে রেখে যে সব কিছু পরিচালনা করা যায়, তার বাস্তব মূর্ত প্রতীক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি ছিলেন না? সব কিছুর তিনি মডেল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নয়, একমাত্র একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি ছিলেন না? আমার নবী একদিন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, সামনে ছোট্ট বাচ্চা কান্দে। বাচ্চার কান্না দেখে রাসূল দাঁড়ায়, ও বাচ্চা তুমি কান্দো কেন? কি হয়েছে বলো? আমার বাবাও নাই, মাও নাই, বাপ মারা গেছে, মাও মারা গেছে। নবীজি চট করে সন্তানটাকে কোলের মধ্যে তুলে নিয়া ঘরের মধ্যে ঢুকে বলছে, আয়েশা, সন্তান নিয়ে এসেছি। সামনে দাঁড় করায় দিয়ে বলছো, ও কলিজার টুকরা সন্তান, আল্লাহর বান্দা, এই যে মহিলা দেখতেছে এটা আমার স্ত্রী হয়। আজকে থেকে তুমি একে মা বলবে আর আমাকে আব্বা বলে ডাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى
فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম তো মানবতার ধর্মের নাম। ইসলাম সমাজ কল্যাণের কথা বলে, মানবতার কল্যাণের কথা বলে, সমাজের উপকার করতে হয় এই সমস্ত বিষয়ে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় যত ওয়াজ করেছেন কল্যাণমূলক কাজের জন্য তিনি সবচাইতে বেশি ইঙ্গিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন আমাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ কান লাগান, মোটামুটি যারা ইমানদার তার ইমানের সৌন্দর্যকে তুলে ধরার জন্য আজকে আমি 15টা কোরআনের আলোকে আমি 15টা সৌন্দর্য তুলে ধরতে চাচ্ছি। 15টা গুণ আমরা আজকে শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1 হলো জিহ্বা সাজাবো সত্য দিয়া না মিথ্যা দিয়া, মিথ্যা দিয়া না সত্য দিয়া, সত্য দিয়া। এই জিহ্বায় কোনোদিন মিথ্যা কথা বলবো, আসতে বলবেন না, বলবো না। মিথ্যার ধারে পাশেও যাব না আমরা। একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, নাম শুনেছেন সবাই, জিলান শহরে তার বাড়ি, আব্দুল কাদির জিলানি। যেমন মা তেমন তার সন্তান। মা বলছে বাজান দিন গ্রহণের জন্য বাড়ি থাকা যাবে না, যা বাড়ি থেকে বের করে দিলাম, তোরে শিক্ষা অর্জন কর। শিক্ষাঙ্গনে পাঠিয়ে দেওয়া হলো। মা বলে দিলেন সন্তান আমি তোমাকে সব জ্ঞান দিতে পারলাম না, তবে আমি তোমাকে একটা জ্ঞান দিয়ে দিচ্ছি বাবা। আমি তোমার মা হয়ে আমার পক্ষ থেকে আমি তোমাকে একটা নাসিহা করছি। সন্তান শোনো, যত বড় বিপদে পড়ো না কেন, যত সমস্যায় পড়ো না কেন, কোনোদিন এই জিহ্বা দিয়া কখনো মিথ্যা কথা বলবা না। বাপ ভালো হতে হয়, মা ভালো হতে হয়। বাপ বিড়ি খায়, ছেলেকে আবার বলে বাজান এই দিকে আয়, যা 1 প্যাকেট বিড়ি আন। ছেলে বিড়ি কিনতে যায় বলে মনে মনে ভাবে আব্বা খায়, আমি একখান টান দিয়ে দেখি। কি ঠিক কিনা কোন? আমার দেশের মানুষ বিড়ি কম খায় না বেশি খায়? শুধু বেশি না অনেক বেশি। শীতকালে কমে না বাড়ে? শুধু বাড়ে না অনেক বাড়ে, অনেক বাড়ে। ইটের ভাটা ফেল, ইটের ভাটা ফেলে এত খাওয়া খায়, ওরে প্রতি টানে তৃপ্তি আনে। বিড়ির একখান টান দিয়ে 3 তলায় পাঠায়।